নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ সকাল থেকে ছিলাম না বাড়িতে, এই সবে ফিরলাম। আজ বাপের বাড়িতে গেছিলাম। মা বললো জামাই ষষ্ঠীতে সেরকম আনন্দ হয়নি, ছেলের শরীর খারাপ, আজকে আয়। যাই হোক, এই সবে ফিরলাম, তার মধ্যে গাড়িও খারাপ হয়ে গেছে। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, যার জন্য এই এখন এসে প্লেটটাকে তুললাম। কালকে একটু বিরিয়ানি করেছিলাম, দেখিয়েছি। প্লেটটা নামিয়েছিলাম, বসে অর্ডার নিচ্ছে, বসে খেলছে। এই যে সুপ্রিয় 3টে ডাব এখানে নিয়ে এসছে। 4টে এনেছিল, একটা খাইয়ে দিয়েছি, ফেটে গেছে। আর এই 3টে ডাব বাপের বাড়ির থেকে আসার সময় এই যে চকলেটের বাক্সটা আর দুটো বড় বড় ডেয়ারি মিল্ক, সেই দুটো পাঠিয়েছে। বন্ধুরা, চকলেট দুটো প্রত্যেক মাসে বোন চাকরির মায়না পেলে কিছু না কিছু আমার ছেলেদের জন্য আনে। তো এই বছর মানে এই মাসে এটাই নিয়ে এসছে। এই মাসে মায়না পেয়ে আমাকে একটা নাইটি আর মাকে একটা নাইটি দিয়েছিল। বললো সময় একটু চা করো, তো আমি এই চা বসিয়ে দিয়েছি। আজকে বাপের বাড়ি যাওয়ার সময় আচ্ছা ফাঁসাতে পড়েছি। রাস্তার মধ্যিখানে গিয়ে গাড়িটা গেছে খারাপ হয়ে, কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। তারপর কঠোর রোদ্দুর, এত কষ্ট হচ্ছে বলার মতো না। যাই হোক, অনেক চেষ্টার পর ছেলে দুটোকে নিয়ে আমি বললাম না, একটু ছাওয়াতে গিয়ে দাঁড়াই। আর সুপ্রিয় এই যে দূরে, সেই গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, বাট কোনোভাবে করতে পারলো না। যাই হোক, তারপর আমরা অটোতে করে গেলাম। আর এই গাড়িটাতে হচ্ছে আগের দিন বৃষ্টিতে ভিজেছিল বলে ট্যাঙ্কিতে জল ঢুকেছিল। অনেক কষ্টব্যে গন্তব্যস্থলে পৌঁছালাম। ও বাবা রে বাবা, চাটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিই। একটু চা বিস্কুট নিয়ে বসে পড়ি, সুপ্রিয়কে দিয়ে দিয়েছি। সকালে তাড়াহুড়োর মধ্যে বাসন কোসন মাজা হয়ে গেছিল, কিন্তু কিছুই গোছানো হয়নি। এই রাত্রিবেলা এসে বাসন থালা না গুছিয়ে নিলে মুশকিল, জায়গাটা বড্ড জমাট বেঁধে থাকে। আজকে দিদাবাড়ির থেকে আসার সময় বলেছিল, মা আমি কিন্তু গোবিন্দভোগ চালের ভাত খাবো। তো ছেলের জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দিই। ছেলেদের জন্য গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত করে দিয়েছি, ওদেরকে আগে খাইয়ে দিই, তারপর অন্য কাজ। আমার ছেলেটা এত গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত খেতে ভালোবাসে, কেন ভালোবাসে আমি জানি না। আমার 2 ছেলে পুরো দুরকম। এক ছেলে মাছ মাংস ছাড়া খেতে পারে না, আর এক ছেলের অত তেল মশলা পছন্দ না। তবে যাই বলুন বন্ধুরা, এরকম গরম ভাতে এরকম ঘি দিয়ে আর একটু নুন দিয়ে খেতে ভালোই লাগে। সোনাইরা সবাই খেতে চলে এসো, চলে এসো বন্ধুরা। এই দেখুন কি বানিয়ে ফেলেছি। এই রেসিপিটা যদি জানতে হয় তাহলে আমার নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখুন, তাহলে এরকম একটা সুন্দর রেসিপি তোমরা দেখতে পাবে অবশ্যই। যাই, এটা এখন ছেলেদেরকে গিয়ে দিয়ে আসি, দেখি বাবুরা খেয়ে কি বলে। দেখ তোদের জন্য কি এনেছি, সোনাই দেখ তোদের জন্য কি এনেছি, খেয়ে টেস্ট করে দেখ তুই আর তোর বাবা। দেখো তো কেমন হয়েছে। গরম, আস্তে করে দাও। ওর বিছানা থেকে নামো, চাদর তুলতে হবে, বিছানা থেকে নামো। কেমন হয়েছে বলো, কেমন ফিরনির মতো না? দারুণ আছে। ছেলেদেরকে দাও, ফু দিয়ে দিয়ে দাও।
আগে তুই টেস্টটা বুঝবি তবে তো হাত দেখাবি। আগে গরম খেয়ে নে, ভিডিও হচ্ছে বলে যে একেবারে হাত দেখাতে হবে তার কোনো মানে নেই। বাবা তুমি খাও। অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। আমি তো তোমাদের জন্যই করেছি সোনাই, তোমার আর ভাইয়ের জন্যই তো করেছি বাবা। এরকম সুন্দর করলে তো খেতেই তো হবে। হ্যাঁ ভালো আছে, ভালো আছে, অসাধারণ। বাবা রে, খাও খাও খাও। যাক বন্ধুরা, অ্যাচিভমেন্ট এটাই যে আমার ছেলেরা খেয়ে দে নিজেরাই ভালো বলছে, আর ওরা খেলেই আমার শান্তি। ভালো হোক না হোক, খাওয়াতে খুব ঝামেলা, খেলেই শান্তি, বাচ্চা তো। আরে আমার বউটা খেটে খেটে মরে যাচ্ছে। যাও রুটিটা বেলে দিয়েছি, দয়া করে ভাজো গে যাও। বাবা রে, কিছু খাটে বসে খাওয়া, সব কিছু খাটে বসে খাওয়া। আহা কি সুন্দর রুটি বেলেছিলাম, কি অবস্থা। এই একটাই ওরকম হয়েছে, উল্টো দিকটা দেখিও না কাউকে। হ্যাঁ উল্টো দিকটাও তাহলে দেখাই। ওর জন্য আগে থেকে বলছো উল্টো দিক দেখিও না। বাহ, রুটি করতে কেমন লাগলো? খারাপ কি লাগে, তুমি তোমারই খারাপ লাগে, আমার তো ভালো লাগে। বাহ, এভরিডে তুমি রুটি করবে? না না, এভরিডে তোমায় করতে হবে। আমার রুটি করতে ভাল লাগে না, আমি করব না। তোমার রুটি করতে ভাল লাগে, তুমি কিন্তু এভরিডে রুটি করবে। কি বল শোনায়? বল বাবা করবে না মা করবে? বাবা করবে তো? না না, বাবা করবি না, তুমি করবি। বাবাকে শক্তি শক্তি করি। ও বাহ, ভেরি গুড শোনাই, তুই ঠিক বলেছিস। অত্যাচার বলুন বন্ধুরা, সুপ্রিয় নিজের জন্য, মানে আমি বেলে আটা মেখে বেলে দিয়েছি তাই নিজের জন্য রুটি করেছে। আমি স্পেশাল সিমুই বানিয়ে দিয়েছি, সেটা দিয়ে ও এখন রুটি খাচ্ছে। ছেলেদের খাওয়ানো হয়ে গেছে, কিন্তু আমার এখনো খাওয়া জোটেনি। যাই দেখি আমার জন্য কি জুটেছে। রুটি খাবে? তাহলে একটা রুটি তোমায় আমি দিতে পারি। এই রুটিটা পুড়িয়েছে বলে আমাকে নাকি এই রুটিটা দেবে। নাও তোমার রুটি তুমি খাও, আমার খাবার আমি জোগাড় করে নেব। টাটা বাই বাই। আর মাংস খাবে? নিয়ে আসতে পারবো না, ফ্রিজে আছে, আমি আমার মতো গরম করে খেয়ে নিই। নিচে বসো, মাংস তো আর খাটে তুলবো না। তোরা ফ্রিজে কিছুটা ভাত ছিল আর মাংস একসাথে গরম করে নেব। চার মিনিটের জন্য বসিয়ে দিলাম, যেহেতু একদম ফ্রিজ থেকে বের করে আর বসিয়েছি। হয়ে গেল। বাবা প্রচুর গরম হয়ে গেছে বন্ধুরা, পুরো মনে হবে হাঁড়ির থেকে গরম ভাত নামালাম। আর মাংস নিয়ে চলে যাই। আমার মা চিকেনটা পাঠিয়ে দিয়েছিল, এটা হচ্ছে দেশি মুরগি। বন্ধুরা আমার মা এই মাংসটা কিন্তু দারুণ করেছিল। 3 কিলো 3.5 কিলোর মুরগি ছিল, তাই আমরা তো বাড়িতে মাত্র এই কজন মানুষ, তো 2 কিলো জামাই ষষ্ঠীতেই করে নিয়েছিল, যেহেতু মাটন খাই না। আর আজকে গেছিলাম এর জন্য, মা বললো কি আয় আরও তো মাংস আছে 1.5 কেজির মতো, চলে আয়। তো আজকে সেটাই খেলাম, প্লাস নিয়ে আসলাম। না 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 খাও। এত গরম হয়ে গেছে বলার মতো না। থ্যাংক ইউ গো মা, মাঝে মধ্যে এরকম নিয়ে এসে আমাদের নেমন্তন্ন করে করে খাওয়াবে রান্না করে। আর একজন দেখুন, রুটি করাটা শেখাচ্ছি বুঝলেন।
আপদ বিপদে কখন কি লাগে রান্না করাটাও শেখাতে হবে। ছেলে হোক বা মেয়ে, সব কাজ সবার পারদর্শী হওয়াই উচিত। যখন যেটা, কারোর ভরসা করব কেন? নিজে করে খাবে, নিজে আমিও করে খাবো। আমি কিন্তু সুপ্রিয় হোক, আমি হোক আর দুটো ছেলে হোক, সবাইকে সব কাজ শিখিয়ে তবে ছাড়বো। আমার ছেলে দুটো মাঝে মধ্যে কিন্তু ঘর মুছে দেয়, ঝাড় দিয়ে দেয়। ঠিক আছে বন্ধুরা, শান্তিতে এখন খেয়ে নিই। এই যে মাংস ভাত। ওকে, টাটা, গুড নাইট।